বছর ধরে এটা ট্রেডিশনটা ফলো করে আসছি। আমরা সবসময় চেষ্টা করি বাংলা সিনেমা সবচেয়ে ভালো সিনেমাগুলো যেগুলো আলোচিত হয়েছে সেগুলোকে নিয়ে দেখানোর জন্য। আর আরেকটা প্রধান রিজন হচ্ছে 2002 বা 2003 সালের দিকে আমাদের দেশের মানুষ হল বিমুখ হয়ে গেছিলো, হলে আসা বন্ধ করে দিয়েছিল এবং তার জন্য আমাদের ইচ্ছা ছিল যে না আবার সেই আগের মতন যেমন সবাই সিনেমা দেখতে যেত বা শাবানার মুভি দেখতে যেত, এটা আম্মুদের কাছে শোনা, কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কমে গিয়েছে। এটা যাতে না হয়, মানুষ যাতে আবার আসে, আমাদের যারা তরুণরা আছে তার জন্য আবার হলমুখী হয়, তার জন্য আমাদের এই প্রচেষ্টা প্রত্যেক বছর করা। যে কোনো ফিল্ম সোসাইটি যারা বড় বড় ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে তাদের হয়তো অনেক বড় বড় বিজনেস কনগ্লোমারেট থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলো স্পন্সরশিপ দিয়ে থাকে। তাদের জন্য মানে একটা ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে ভালো পরিমাণে একটা অর্থ থাকে মানে একটা ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করার জন্য। কিন্তু আমাদের সীমাবদ্ধতা মানে আমরা একটা ছাত্র সংগঠন, সেই হিসেবে আমাদের মানে তেমন বড় রিসোর্সেস নাই। সো তা সত্ত্বেও মানে ঢাকা ইউনিভার্সিটি চলচ্চিত্র সংসদের যারা সদস্যরা আছে তারা সবাই নিজের মানে প্রচেষ্টা, নিজের আকাঙ্ক্ষা থেকে মানে এত বড় একটা ফেস্টিভ্যাল প্রত্যেক বছর আয়োজন করে আসছে। আমাদের তো প্রদর্শনী গতকালকে থেকে শুরু হয়েছে, তো আমাদের অডিয়েন্স খুবই ভালো আসছে এখন পর্যন্ত। উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য অডিয়েন্স অ্যান্ড খুবই ভালো লাগছে আসলে। প্রতি বছরই আমরা ডিইউএফএস থেকে এটা আয়োজন করা হয়। আমাদের যারা আয়োজক আমাদের অনেক হেক্টিক যায়, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস প্লেজার আর কি। ইন্টারনেট থেকে বেশি আমাদের গল্পগুলো আগের মতো নেই। লাইক রিসেন্টলি মনে হয় তুফান অনেক হাইপ ছিল, তুফানের পর ওরকম হাইপ মুভি নেই। আর হলিউড বলিউড আরও দিন দিন নিজেকে আধুনিক উন্নত করার চেষ্টা করছে, যেখানে বাংলা সিনেমা সেটার থেকে দূরে। তবুও সাকিব খানের সিনেমা মোটামুটি চলতেছে, বাট বাকিগুলো অত একটা ওরকম কাজ হচ্ছে না। বাট হোপফুলি ইন ফিউচারে হবে। আমরা যারা আর কি দেখা যায় যে সিনেপ্লেক্স বা যেগুলো আমাদের আরও বড় বড় ইয়েগুলো আছে, হয়তো আমরা ওখানে অত বড় মানে অত বেশি টাকা দিয়ে হয়তো যেতে পারি না। তখন আমাদের জন্য যেহেতু টিএসসি আমাদের জন্য কাছে ক্যাম্পাসে, এবং 50 টাকা দিয়ে যে আমরা এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারি যেটা আমরা হয়তো বা অনলাইনে পাই না বা পাই না দেখে এখানে আসি, অবশ্যই হওয়া উচিত। বাংলাদেশি সিনেমা দেখা হয় না, আমরা স্টার সিনেপ্লেক্স অথবা ব্লকবাস্টারে মুভি দেখি। তো আমাদের এই জেনারেশনের জন্য এরকম আয়োজনগুলো যদি অব্যাহত থাকে তাহলে আমাদের এই জেনারেশনের জন্য আর কি বাংলার ঐতিহ্য ইতিহাস জানার জন্য খুব ভালো হবে আর কি, সুবিধা হবে। আর সেই ক্ষেত্রে বলতে গেলে ভালোই লাগছে মুভি দেখে, সে পুরাতন ছবিগুলো দেখে, আমাদের সেই নায়ক রাজ রাজ্জাক, তারপরে গিয়ে জসিম আলমগীর, যারা আমাদের ঐতিহ্য আর কি, যারা বাংলা সিনেমার ঐতিহ্য, তাদেরকে দেখে ভালোই লাগছে।